ওয়াশরুমে বাথটাবে শুয়ে আছে জাঙ্কুক। সে মনে করে গার্লস টিস্যুজ, কারণ কিছু মেয়েরাই সেটা প্রমাণ করেছে। জাঙ্কুকের এই ধারণা কেউ কখনো বদলাতে পারেনি, আর না পারবে। দীর্ঘ 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে। সুঠাম দিয়ে পুরুষের গায়ে আপাতত টাওয়াল ছাড়া কিছুই নেই। অফিসে যেতে হবে সেই ভেবে ফর্মাল গেট আপ রেডি হয়। ড্রয়িং রুমে এসে ডাইনিংয়ে বসতেই মিস মুন ব্রেকফাস্ট সার্ভ করে দিল। চেকের ফোন টুন করে শব্দ করে বেজে উঠল। রিসিভ করতেও বাসায় পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, হ্যালো ভাইয়া। মায়ের শব্দটা কর্ণে স্পর্শ করতে থমকালো জাঙ্কুক। ফুস করে শ্বাস টেনে নেয়। হ্যাঁ বল ভাইয়া, তুমি কি আর আসবে না? 5 বছর হয়ে গেল। জাঙ্কুক প্লেটে চামচ নাড়তে নাড়তে বলল, মিসেস আয়ুর সামনে আমি যেতে চাই না, সো প্লিজ রিকোয়েস্ট করা বন্ধ কর। ফোনে অপু পাশ থেকে ফের বলল, প্লিজ ভাইয়া, আমি কিন্তু তোমার অপেক্ষায় আছি। জাঙ্কুক ফোন রেখে দিল। তৎক্ষণাৎ সুগা এসে বসলো। হোয়াট হ্যাপেন ব্রো? মুখ কেমন চুপসে গেল কেন? জাঙ্কুক লেডি জেল লাগিয়ে বলল, কল এসেছিল, যাওয়ার কথা বলছে। সুগা জুসে গ্লাসে চুমুক দিয়ে বলে, তাহলে যেতে কি প্রবলেম? না যাই সবাই। নো ওয়ে, আমি ওই মিসেস আয়ুর সামনে যেতে চাই না। সুগা হতাশ হলো। জাঙ্কুক যত নিজেকে কঠোর দেখে ততটা সে নয়। জাঙ্কুক খাবার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে গেল। সুগা মৃদু হাসলো। ব্যাস হয়ে গেছে, আজকে আর জাঙ্কুক বাইরে যাবে না, নিজের মতো করেই থাকবে সে। ঝলমলে রোদ উঠেছে। জাঙ্কুক ছাদে গেল। খুব বড় ছাদ। জাঙ্কুক ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আকাশ দেখছে সে। আচমকা হেসে উঠল। সে তো চাইলে স্বাভাবিক বাচ্চাদের মতো বড় হতে পারত, কিন্তু হলো না। তার ক্ষেত্রে সবকিছু উল্টো হয়ে গেছে। জাঙ্কুক পৃথিবীতে সম্পূর্ণ একা। এই জন্য হয়তো সে এত বাজে, এত খারাপ হ্যাবিট তার। গোপনে সূক্ষ্ম শ্বাস ফেললো জাঙ্কুক। অতবার দিনটা একাকিত্বে কেটে গেল তার। পড়ার টেবিলে বসে আছে ঠিকই, কিন্তু পড়ছে না। রোজ এসে ওর পাশে বসলো। কি হয়েছে, মুড অফ মনে হচ্ছে? মিনমিন গলায় বলল, মাকে মনে পড়ছে। ও তাহলে ফোনে কথা বলে নাও। মেরে হেসে বলে, যদি কথা বলতে পারতো তাহলে তো হয়েই যেত। রোজ কপাল কুঁচকে নেয়। কেন, উনি কি কথা বলতে পারেন না? ফের হাসলো। পারতো, তবে এখন আর পারে না। আমার প্যারালাইসিস। রোজ মুহূর্তে থমকে যায়। তার ভীষণ খারাপ লাগলো। হাতের উপর হাত রেখে বলে, চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মৃদু হাসলো। মনে মনে ভাবলো, সবার আগে তাকে নিজের বোনকে খুঁজে বের করতে হবে। জিস এখন কোথায় আছে এটা ঠিক কেউই জানে না। 2 বছর হয়ে গেছে। কিছু চোখের দেখা দেখেনি কেউ। নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে জার্মানি এসেছে সে। এরপর কোথায় আছে, কি করছে, কেউই জানে না। আপাতত সে যে ঠিকানা পেয়েছে সেই বাড়িতে তার বলে সিদ্ধান্ত নিয়েছে। কাল কলেজ অফ আছে, তাই সে ঠিক করলো কালকে সে ওই বাড়িতে যাবে। বিছানায় শুয়ে আছে ইয়নজন। জীবনে সোনাকে চেঞ্জ করিয়ে স্যালাইন দিয়ে গেছে। ইয়নো রুমে বসেছিল। তৎকাল এসে ওর পাশে বসলো। কি করছিস ইয়নো? ইয়নো নিজের বাবাকে দেখেও কিছু বলল না। ওদের কোনো টান নেই নিজের বাবার প্রতি, অবশ্য থাকবেই বা কেন। ইয়নো অস্ফুট স্বরে বলল, কিছু না। ইয়নো ওয়াশরুমে চলে গেল। কাল তৎক্ষণাৎ রুম ত্যাগ করলেন। নিজের ঘরে গিয়ে ব্যালকনির পাশে রক্ষণ চেয়ার টেনে বসলেন। এই জীবন তার বৃথা, কতই না অন্যায় করেছেন সে। তাই তো শেষবেলায় এই অবস্থা তার। নিজের পারত তাহলে নিজের ভুলগুলো শুধরে নিত। বুক পকেট থেকে একজন মহিলার ছবি বের করলেন। বেশ সুন্দর দেখতে। গায়ের চোখ দুটো ভিজে উঠল। এ মানুষটিকে কতই না কষ্ট দিয়েছে, তাই তো আজ এমন অবস্থা তার। এত বছরের পুরনো ভালোবাসা উঠলে পড়ছে নাকি? আয়ু কথা থমকে গেলেন কাই। খুব গোপনে ছবিটি নিজের বুক পকেটে রেখে দিলেন। আয়ু এগিয়ে এলো। কথা পাওয়ার বলে উঠে, শোনো কাই, এই যে এখন তুমি ভালো মানুষের যে নাটক করছো না, তা বন্ধ করো। কাই ডাকছিলে হাসি আসলো। নাটক আমি? হ্যাঁ, তুমি যে নাটক পারো তার থেকে আমারটা কমই আছে। আয়ু খেতে উঠলেন। এই শোনো, তোর ফালতু কথা শোনার সময় আমার নেই। রাস্তার মাঝে বেখেয়ালি হাঁটছে। মস্তিষ্ক বারংবার বলছে, চিস কোথায়? কিছুক্ষণ আগে সে জিসুর বয়ফ্রেন্ড ফিলিক্সের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে জানতে পারে ফিলিক্স বিয়ে করেছে এবং ভ্যাকেশনে আছে। কেয়ারটেকারের কাছে বিয়ের কথা শুনে উদ্গ্রীব হয়ে ওয়াইফের ছবি দেখতে চেয়েছিল তিনি, কিন্তু যখন ওয়াইফের ছবি জায়গায় নিজের বোনকে না দেখে অন্য কাউকে দেখলো,
তখন থেকে পাগলের মতো লাগছে তার। জিসু আপু, তুমি কোথায়? তোমার সাথে খারাপ কিছু হয়নি তো? ভয় গলা শুকিয়ে যাচ্ছে তের। সামনে যে গাড়ি আছে তা দেখতেই পাচ্ছে না তে। গাড়িতে বসার লোকটা বারবার হর্ন দিচ্ছে। হেই! আচমকা নিজের হাতে কারো স্পর্শ পেতে আটকে ওঠে। তে একজন হ্যাঁচকা টানে তাকে গাড়ির নিচে পড়া থেকে বাঁচিয়ে দেয়। নিজের সামনে চাঙ্কুককে দেখে শুকনো ঢোক গিলল তে। চাঙ্কুক দাঁতে দাঁত চেপে অগ্নি চোখে তাকিয়ে আছে তার দিকে। সুগা দৌড়ে এসে ওদের কাছে আসলো, ব্যস্ত কণ্ঠে শুধায়, আর ইউ ওকে মিস বাংলাদেশি? তে কিছু বলতে যাবেন, তার পূর্বে চাঙ্কুক ওর হাত চেপে ধরে। হে, ইউ আর ম্যাড! চোখ কি হোস্টেলে রেখে এসো যে রাস্তায় এত বড় গাড়ি দেখতে পাওনি? তে ঠোঁট দুটো পিছিয়ে নেয়। সরি, আসলে আমি খেয়াল করিনি। সুগা কপাল চুলকায়। তের হাতে পার্স দেখলো। তুমি কি কোথাও যাচ্ছ? তে মৃদু কণ্ঠে বলে, হ্যাঁ, ওই আর কি। ওয়েট ওয়েট, তুমি না বললে তুমি কিছুই চেনো না এই শহরে? তাহলে যাচ্ছটা কোথায়? উপস, সরি, ইউ আর কল গার্ল, ঠিক ধরেছিলাম। তে নাক মুখ কুঁচকে নেয়, কান্না পাচ্ছে তার। এই ছেলেটা বারবার তার চরিত্র নিয়ে কথা বলে। চুপ করুন, কি ভাবেন নিজেকে? আপনি যেমন ভাবেন সবাই কি তাই? সেদিন ক্লাবে আমি ভুলবশত গিয়েছি, আমাকে চাকরি দেবে বলে নিয়ে গিয়ে ওসব করেছে। আর আজকেও আমি চাকরির জন্য ঘুরছি, বুঝতে পেরেছেন? আমি একজন স্টুডেন্ট, সো পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাই। চাঙ্কুক শুনল। সুগা ছলছল চোখে তাকিয়ে নিজেকে। আই থিঙ্ক আমাদের মিস বাংলাদেশকে হেল্প করা উচিত। চাঙ্কুক ভাবলেশীনভাবে জবাব দেয়, ওকে, লিসেন মিস বাংলাদেশি, আপনি তো কলেজে পড়েন, তাহলে অবশ্যই বয়সের পর দেওয়া যাবে না। তবে একটা কাজ আছে। তে বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে, কি কাজ? আমার বাড়িতে একজন কেয়ারটেকার লাগবে, তুমি চাইলে জয়েন করতে পারো। কি রে সুগা, তাই না? সুগা কাম্বা খেয়ে গেল। কেয়ারটেকার মিস মন থাকতে আবার নতুন কেয়ারটেকার রেখে কি হবে? জাঙ্কুক ইশারা করল। সুগা কিছু বুঝলো না, তবে সায় দেয়, হ্যাঁ হ্যাঁ একদম, মিস বাংলাদেশি তুমি কিন্তু জয়েন করতেই পারো। তে ভাবনায় পড়ে গেল, তার তো কলেজ আছে, কেয়ারটেকার হলে তো সারাদিন থাকতে হবে। না না, আমি পারবো না। সুগা অবাক হয়ে গেল, বাট হোয়াই? আমার তো কলেজ আছে, কেয়ারটেকার হলে তো সারাদিন থাকতে হবে। জাঙ্কুক বলল, নো প্রবলেম, তুমি বরং কলেজে যাওয়ার আগে বাড়িতে এসে কাজ করে এরপর কলেজে চলে যাবে, এরপর আবার কলেজ থেকে সোজা বাড়ি। তবুও হবে না। এবার জাঙ্কুক বেশ রাগান্বিত কণ্ঠে বলল, কেন? হোস্টেলে সন্ধ্যার পর অ্যালাউ করে? জাঙ্কুক জোরপূর্বক হেসে বলল, ওকে, তুমি বরং ইভিনিং এর আগে চলে যাবে। তে অথর টেনে হাসলো, আচ্ছা আচ্ছা, তাহলে আমি রাজি আছি, তাহলে কাল থেকে জয়েন করো। তে হ্যাঁ বলে দ্রুত হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিল। সুগা জাঙ্কুকের বাহুতে ধরে বলল, ব্যাপার কি? মিস মন থাকতো তুই মিস বাংলাদেশিকে রাখতে চাচ্ছিস কেন? জাঙ্কুক ক্রুর হাসলো, সামথিং সামথিং। সুগা চমকে গেল, হোয়াট? তুই কি এখন এই মিস বাংলাদেশিকে? সো হোয়াট? সুগা অস্থির হয়ে বলল, লিসেন জেকে, মেয়েটা খুবই সহজ সরল, তুই কেন ভাবে? আচ্ছা, আমি কি কিছু বলেছি? তাছাড়া আমার কাছে কিছুই ম্যাটার করে না। তাহলে ক্লাবে যাওয়ার মধ্যে তোকে তেমন কিছু নেই? জাঙ্কুক গাড়িতে উঠে বসতে বসতে বলল, জাস্ট ফান, ওর সঙ্গে রিলেশনে যাও, ব্যাস এইটুকুই। জেকে, ছোট মেয়ে, তোর মতো ইয়াং ম্যানকে টলারেট করবে কি করে? জাঙ্কুক পাত্তা দিল না সুগার কথায়। বেচারা সুগা, তের জন্য মায়া হচ্ছে। মেয়েটা এত সহজ সরল, কি সুন্দর ভাইয়া বলে ডাকে। জেকে যা করছে আসলে কি ঠিক? মেয়েটা হেল্প চেয়েছে, এখন কোনো বিপদে না পড়ে যায়। এবার কি দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? তাড়াতাড়ি যেতে হবে। সুগা জাঙ্কুকের কথা শুনে নাক ফুলিয়ে বলে, কেন আবার গিয়ে আইসক্রিম নিবি নাকি? জাঙ্কুক শব্দ করে হেসে উঠল, ফুল, অফিসে যেতে হবে। আঙ্কেল কি বলেছে ভুলে গেলি? সুগা ছলছল চোখে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করতে লাগলো। আপাতত কিছু অনুভূতি কাজ করছে জাঙ্কুকের। যার নামটি কি দেবে তা নিয়ে কনফিউজ সে একটা কথাই জানে, কোনো মেয়ের প্রতি অনুভূতি জাগ্রত হলে সেটা আসক্তি ছাড়া কিছুই নেই। আদতেও কি এটা সত্যি? কি একটা রোজ বই রেখে তেল পাশে দাঁড়ালো। মানে কি, অচেনা জায়গায় তুমি কি করে কেয়ারটেকারের কাজ নিলে? না, ওদের আমি চিনি, ওরা আমাকে সেদিন হেল্প করেছিল, এরপর আমার জব দরকার জেনে বললো কেয়ারটেকার হতে। আচ্ছা ঠিক আছে, তবে তুমি নিজের খেয়াল রেখো, সেদিন কি হয়েছে ভুলে যেও না। তে মৃদু হেসে বলল, একদম। আচ্ছা তাহলে আমি যাই, তুমি কলেজ চলে যেও, আমি কাজ শেষে ঠিক সময় কলেজ পৌঁছে যাব। ওকে। তে নিজের বইগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে ছুট করে জবাব দেয়। জাঙ্কুকের ইয়াবার আলিশান বাড়ির সামনে এসে তম্বা খেয়ে গেল তে। এত বড় বাড়ি কেয়ারটেকার সে,
ওমা, তাহলে তো অনেক কাজ করতে হবে। তে ভয় পেল, তবে মেন গেটের সামনে আসতে সিকিউরিটি গেট খুলে দিল। সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল, মেন ডোরের সামনে এসে দাঁড়ায়। কলিং বেল বাজাতে সুগা এলোমেলো অবস্থায় এসে দরজা খুলে দিল। সুগা কেমন অবতার অবস্থা দেখে ঠোঁট কুঞ্চিত ফাঁক হয়ে গেল তের। সুগা ভারী লজ্জা পেল। হ্যালো মিস বাংলাদেশি। তে জোরপূর্বক হাসল। সুগা ওকে ভিতরে আসতে বলে। তে কচ্ছপের গতিতে ভেতরে প্রবেশ করে। চমকে উঠে সে। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ভেতরের পরিবেশ। ড্রয়িং রুম পুরোটা এক্সপেন্সিভ জিনিসপত্র দিয়ে সাজানো। মধ্যখানে সোফা সেট, তার পাশে ডাইনিং টেবিল, পিছন দিকটায় উপরে যাওয়া সিঁড়ি। সবচেয়ে বেশি নজর কেড়েছে দেয়ালের পাশে ছোট্ট অ্যাকোয়ারিয়াম, ভিতরে রঙিন মাছ, অদ্ভুত সুন্দর দেখতে। তার পাশে কাঁচের দেয়াল দেওয়া, বাইরের দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে। সে পুরো বাড়ি চোখ বুলিয়ে নেয়। জাঙ্কুক কতটা বড় লোক তা বাড়ি দেখে বোঝা যাচ্ছে। শুকনো ঢোক পিল্লতে এর মধ্যে জাঙ্কুক এলোমেলো অবস্থায় বেরিয়ে আসে, চুলগুলো উস্কো উস্কো হয়ে আছে। তে আশ্চর্যের অষ্টম আকাশ পার করে ফেলল। জাঙ্কুকের প্যান্ট পর্যন্ত ভেজা। জাঙ্কুক ঘুম ঘুম চোখে তাকায় টের দিকে। পরনে সিলভার কালারের টপস আর লেডিস জিন্স, তারপর একটা স্কার্ফ পরা। জাঙ্কুকের এমন অবস্থা দেখে সুগা থিমড়ি খায়। আপনি কি বিছানায় কি? আরে ধুর, কি বলছে মিস বাংলাদেশি? ওই আসলে আমরা রাতে একটু পার্টি করেছিলাম, তখন ওর প্যান্টে জুস পড়ে গিয়েছিল, সেজন্য ভেজা। তে ফেল করে তাকিয়ে আছে। জাঙ্কুক নিষ্পলক চেয়ে আছে তের বোকা মোকা মুখখানের দিকে। সুগার পক্ষে এসে জাঙ্কুককে টেনে ভেতরে ঘরে নিয়ে গেল। 10 মিনিট পর বেরিয়ে এলো জাঙ্কুক। সুগা একেবারে অফিস গেটআপেই আছে, কিন্তু জাঙ্কুক একটু এলোমেলো। জাঙ্কুক এসে সোফায় বসলো, ফোনে স্ক্রল করতে করতে বলল, তা মিসতে, তুমি তো দেখছি ঠিক সময় এসেছ। তে নিজের মতোই বলল, আচ্ছা আমাকে কি করতে হবে? জাঙ্কুক ফোন থেকে চোখ উঠিয়ে বলল, কিছু না, তবে আপাতত মিস মুনের সঙ্গে পরিচিত হতে হবে। তে মিনমিন গলায় বলল, মিস মুনকে? তৎক্ষণ মিস মুন ভিতরে আসলেন। গুড মর্নিং এভরিওয়ান। তে দেখল মিস মুনকে। মেয়েটি বয়স্ক, তবে দেখতে বেশ সুন্দর। মুখ জুড়ে ভুবন গোলানো হাসি। মিস মুন, সিরিয়াস মিসতে, নিউ কেয়ারটেকার। মিস মুন এগিয়ে এলো। হ্যালো তে। হাই। তে যেতে ওই আমাদের পুরনো কেয়ারটেকার। তে আমার পিছিয়ে তাকিয়ে আছে। একজন কেয়ারটেকার থাকতে তার কেন রাখলো? তো মিস মুন, আপনি ওকে কাজ বুঝিয়ে দিন, আমাদের অফিসে দিতে লেট হচ্ছে। জাঙ্কুক কাজ সুগা বেরিয়ে গেল, তবে জাঙ্কুকের হাতে আছে আইপ্যাড। আচ্ছা আমাকে কি করতে হবে? উপস, সরি। মিস মুন হাসলেন। নো প্রবলেম, আমি বাংলা বুঝিয়ে দিয়ে। তে স্বস্তি পেলাম। মিস মুন বললেন, আপাতত তোমাকে কিছুই করতে হবে না, শুধু এই ড্রয়িং রুম পরিষ্কার করে দাও। তে ড্রয়িং রুম দেখে মিনমিন গলায় বলল, ড্রয়িং রুমটা পরিষ্কার আছে, কত সুন্দর গোছানো, তাহলে আমি করবোটা কি? মিস মুন কিচেনে গেলেন। তে ওনার পিছু পিছু গেল। মিস মুন, আমি কি করবো? ড্রয়িং রুমটা পরিষ্কার। মিস মুন শব্দ করে হেসে উঠল, তাহলে বসে থাকো ম্যাম। তে গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে গেল। গোছানো ড্রয়িং রুমকে ফটাফট অগোছালো করে দিল। এবার আমি গোছালাম, কাজ করে নিয়েছি। টেপের কুশনগুলো উঠিয়ে উঠিয়ে গুছিয়ে রাখতে শুরু করে। এদিকে এসব দেখতে হয়েছে কুটি কুটি অবস্থা জাঙ্কুকের। নিজের সাথে নিয়ে আসা আইপ্যাডে সিসিটিভি ফুটেজ দেখছে জাঙ্কুক। আর সুগা গাড়ি ড্রাইভ করছে। জাঙ্কুক দেখছে তুই কেমন, এদিক থেকে ওদিক করছে, একবার বসছে আরেকবার বুঝিয়ে দিচ্ছে। এরপর পরে আমার গালে হাত দিয়ে ভাবছে। এর মাঝে মিস মুন রান্না শেষ। তিনি ড্রয়িং রুমে আসতে তে ওনার হাত ধরলেন। দুজন দুষ্টুমি করে কাপল ডান্স করে। হঠাৎ ফিট করে হেসে উঠেছে। জাঙ্কুক বেশ গম্ভীর দৃষ্টিতে থেকে দেখছে। এটা খুব চঞ্চল আর দেখতেও কিন্তু কিউট, বাচ্চাদের মতন। কে রেড রোজ। শুধু ড্রাইভ করতে করতে বলেন, তুই কেন বেকার মেয়েটাকে রেখেছিস? একটু থাম, বেরিয়ে গেছি আমি। তুই এত ফিলিংস, তাই তো? ইয়েস। শেমলেস ম্যান, নতুন শব্দ খুঁজছে। শুধু দুটো শেষ ফেলল। জাঙ্কুকের আইপ্যাডে দিয়ে দৃষ্টি দেয়। কেউ দুষ্টুমি করতে করতে সবাই পাস করে। কিছুক্ষণ পর নিজের ব্যাগ নিয়ে মিস মুনকে বাই বলে নিজের কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ভাই তুই বিয়ে কবে করবি? তিনিও প্রশ্ন শুনে এরম ভুল কুচকে নেন। কেন রে, হঠাৎ আমার বিয়ে নিয়ে কি চিন্তা করছিস কেন? জিমিন দীর্ঘশ্বাস ফেলে গালে হাত দিয়ে বলল, আর বলিস না, তুই কবে যে ভাবে নিয়ে আসবি সেটাই ভাবছি। আর সবচেয়ে বড় কথা, কেউ আদৌ কি তোকে বিয়ে করবে?
ইউনা চেতে উঠল। কেন করবে না? তুই মহাবিজি মানুষ, কেই বা নিজের জীবন বিজিতে দেবে। যা শোন, যখন করবো তখন দেখে নিস। আমার বউ হবে সেই মেয়ে যে আমাকে বুঝবে আর আমি তাকে। এদিকে লিসা এখন করতে ব্যস্ত। একে সে আপাতত এনজয় করবে আর পরে বিয়ে করবে। ওরা কথা ছোট করে হেসে উঠল জিমি। দেখা যাক কি হয়, দেখে নিস। ওনা দ্রুত পায়ে রুমে দিয়ে গেল। ওদিকে জিমিন বারান্দায় গেল। খোলা আকাশের নিচে দাঁড়াতে ভালো লাগবে। দুজন রেড রোজ, ভালো হয়ে যাও, নাহলে আমি খারাপ হবো। বোকা বোকা যাও তো তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। একটু আগে কলেজ থেকে সরে জাঙ্কুর বাইরে শুষেছে। এখানে এসে জাঙ্কুককে খালি গায়ে দেখে পিয়ে চমকে উঠে তেজ। জাঙ্কুক ভিতরে গেল, ডোর খুললেন। পেছন পেছন গেল। ব্যাগ ঠিক করতে গিয়ে এগোতে থাকে, কিন্তু ওদিকে জাঙ্কুক দাঁড়িয়ে গেল। রাদরন্তে এগোতে এগোতে ওর মাথায় গিয়ে জাঙ্কুরের বুকে ঠেকল। আঁতকে উঠেছে। জাঙ্কুরের বুকের ভিতর প্রথমবার কেঁপে উঠল। আচমকা জাঙ্কুক তেজ দিয়ে খানিকটা ঝুঁকে গেল। তেজুকার পেছন দিক দিয়ে নিজে হাত দিয়ে ভর দেয়। জাঙ্কুকের মুখে ফু দেয়। চোখ বুঝে নেয় তে। জাঙ্কুক কথা বলে শিহরণ তুলছে তার শরীরে। যাও জুস নিয়ে আসে। দ্রুত বাইক কিচেনে গিয়ে জুস নিয়ে আসে। এদিকে জাঙ্কুক সবাই বসে ফোনে গেম খেলছে। ফল কেটে দাও। টেবিলের নিচে বসে পড়ল। জাঙ্কুক হাত চোখে তাকায়। তুমি চাইলে চোখে বসতেই পারো। কাঁপানো গলায় বলল, নো থ্যাঙ্কস, আপাতত বাড়ি থেকে অনেক। প্লিজ মন পাঁচটার মধ্যে চলে যান। এদিকে তে ভীষণ ভয় করছে জাঙ্কুককে আচমকাই। তে ফল টুকরো করে দিচ্ছে। জাঙ্কুক ঠোঁট কামড়ে ধরে নিজে। কিছুটা কন্ট্রোললেস হচ্ছে সে। সামথিং। আমি পাইনি খুঁজে যিশু আপুকে। আমি জানি না যিশু আপু এখন কোথায় আছে। জিম্নাপু কথা বলতে গলা ধরে আসে তের। কান্নায় ভেঙে পড়েছে। এদিকে জিমিন ইঞ্জনের রুম নিয়েছিল। ইঞ্জন পলকে দৃষ্টিতে সে ইমরানের দিকে তাকিয়ে আছে। জিমিন তার কথা অস্থির হয়ে বলল, কি? যিশুকে পাসনি মানে কি? ইঞ্জন কানের কথাকে সংঘাত তুলল। প্যানিক করতে লাগলেন তিনি। চোখ দুটো উল্টে যাচ্ছে, তার মারার চেষ্টা করছে। জিমিন যদি কিছু বলতে যাবে তার পূর্বে তার চোখ গেল নিজের ফুপির দিকে। ফুপি! জিমিন দৌড়ে ইঞ্জনের কাছে গেল। ফোন বিছানায় রেখে বলল, ফুপি কি হয়েছে তোমার? ফুপি এমন করছো কেন? তে আটকে উঠল। কি হয়েছে তার মায়ের? ঠিক আছে তো? হ্যালো আপু, কি হয়েছে মায়ের? আপু শুনতে পাচ্ছ? হ্যালো আপু। জিমিন ব্যস্ত কণ্ঠে ইউনাকে ডাকলো, ভাইয়া কোথায় তুমি? থাকো না, ফুপির কি হয়েছে? সবাই ইউনিয়নের রুমে ছুটে আসলো। ইউনা দ্রুত অ্যাম্বুলেন্সকে কল করলো। ওদিকে কিছুই বুঝতে পারছে না, কিন্তু ডাক্তার শুনল তার মাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সে অধৈর্য হয়ে পড়ল। এখানে থাকলে চলবে না, তাকে মায়ের কাছে যেতে হবে। সে দ্রুত রোজের কাছে গিয়ে বলল তার ফ্লাইট বুক করে সে বাংলাদেশে যাবে। রোজ শুনল তের কথা। সব কিছু রেডি করে দিতে ঘন্টা খানেকের মধ্যে বাংলাদেশে ফ্লাইট ধরল তে। হ্যালো ব্রো, বের হো। জেকে, এই জেকে। সুগা আর লিসা সে কখন থেকে জাঙ্কুকের দরজা নক করছে। লিসা ঠাস করে একটা কিক মারল দরজায়। জাঙ্কুক এলোমেলো অবস্থায় বেরিয়ে আসে। পেছন পেছন একটা পয়সা মেয়েও বেরিয়ে এলো। লিসা লজ্জায় ড্রয়িং রুমে চলে গেল। পয়সা মেয়েটা জাঙ্কুকের গাল ছেড়ে বলে, বাই জেকে, হ্যাভ এ নাইস ডে। মিটি বের হতে জাঙ্কুক ডাইনিংয়ে গিয়ে আপেল নেয়। সুগা মনের মুখে শুধায়, কবে তো সেম হবে বলতো? সেমলেস ম্যান। জাঙ্কুক বাঁকা হাসল। সুগা চেতে উঠল। সকাল সকাল মেয়ে নিয়ে হতো। জাঙ্কুক ভাবে জবাব দেয়, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। ইয়াক। আচ্ছা তো ইয়াক করিস না তো, চল ড্রয়িং রুমে যাই। জাঙ্কুক আর সুগা ড্রয়িং রুমে গেল। বেশি তোমাদের টিভি অন করেছে। সবাই বসে পড়ল। জাঙ্কুক আর সুগা এসে ওর পাশে বসল। মেশমন ওদেরকে অরেঞ্জ জুস সার্ভ করলেন। কিছু ফোন বের করে KFC-তে অর্ডার করছে। এই যে অর্ডার করি, ওকে দিই। বেশি অর্ডার করে নিল। জাঙ্কুক জুস খেতে খেতে বলে, বাই দ্য ওয়ে, আমার মতো কেয়ারটেকার কোথায়? সুগা পিক করে হেসে উঠল। মনে হয় তোর স্টুপিড ভাবনা বেড়ে গেছে, তাই আসেনি। জাঙ্কুক বাঁকা চোখে তাকায় সুগার দিকে। আর ইউ শিওর? আচ্ছা তোর কি মনে হয় আমি ওকে ছেড়ে দেবো? নো ওয়ে। এটা বউ কুচিয়ে বলে, কিউট গার্ল কিন্তু খুবই সরল। ওকে হাত করার কথা ভাববিও না জেকে। জাঙ্কুক চোখ বুজে নিঃশ্বাস টেনে বলে,
বেবি কাম ডাউন, জাস্ট ফান। নো, জাঙ্কুক দাঁত দেখিয়ে বলে, আই ক্যান ডু ইট। সুগা আর লিসা দৌড়ে জাঙ্কুকের পিছু পিছু গেল। নো ওয়ে, শি ইজ ইনোসেন্ট। জাঙ্কুক ছাদে দৌড়ে গেল। লিসা আর সুগা ওদিকেই গেল। মাম, তুই নিজের মায়ের এমন কোন অবস্থা দেখে ফুপিয়ে উঠল। এয়ারপোর্ট থেকে সোজা বাড়িতে না গিয়ে ছেলেটা নর্থ মেডিকেল গেল। একজনকে ওখানে করেছিল না। জিমিন থেকে দেখে দৌড়ে ওর কাছে আসে। তুই শব্দ করে কেঁদে উঠল। আপু, মা কেমন আছে এখন? এখন ঠিক আছে। তুই কেন এত তাড়াহুড়ো করে আসতে গেলি? তুই কিছু বলতে যাবে তার আগে আয়ু বলে ওঠে, সে ওখানে জায়গা হয়নি, আর না হলে কোনো কুকীর্ত করে এসেছে। তুই গর্জে ওঠে, প্লিজ আমি চুপ করো। আমার মায়ের এমন অবস্থা আর তুমি এসব বলছো? তো কি বলবো, আমি তো আমাদের জ্বালিয়ে শেষ করছিস। আয়ুর কথা শুনে বিরক্ত হয়ে বললাম, আয়ু এবার থামো তুমি, একদম কথা বলবে না তুমি। আর এই তুই কেড়ে আমাকে থামানো? সত্যি কথা সত্যি হয় না, তাই তো? প্লিজ মামি, আমি রিকোয়েস্ট করছি, তুমি একটু থামো। আয়ু আর কিছু বললেন না। সে নিজের মায়ের সঙ্গে দেখা করলো। প্যানিক অ্যাটাক হয়েছে ওনার। প্লেন বুঝতে পারলো যিশুর কথা শুনে লোকজনের এমন অবস্থা হয়েছে। সূক্ষ্ম শ্বাস ফেললো জিমিন। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কেউ না এসেছে পাশে বসে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। ভাইয়া, আমার কিছু বলে আমার কি হবে? আমার তো কেউ নেই। রুনাদের মাথা আদরে হাত বুলিয়ে দেয়। কিচ্ছু হবে না পপি, আর কে বলেছে তুই একা? আমরা আছি না, চিন্তা করিস না। রাতের দিকে একজনকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে এবং সে বেশ চিন্তায় আছে। হোস্টেলের গার্ডকে তো কিছুই জানানো হয়নি। এখন যাওয়ার পর কি তাকে থাকতে দেবে? সে বেশ চিন্তায় আছে। এর মাঝে কেয়ারটেকারের ডক্টর হয়তো এখন আর থাকবে না। আর না হয় জাঙ্কুক আর সুগার ফোন নাম্বার আছে তার কাছে। কাউকে কিছু জানতে পারবে না সে। আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সে জানায় না জার্মানি থেকে আসার পর তার জীবনে কি হতে চলেছে। হয়তো নতুন কিছু সূচনা। মাঝে মাঝে আমাদের ভবিষ্যৎ আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, অথচ আমরা তা দেখেও না দেখার ভান করে থাকি। হয়তো কেউ কেউ বুঝতে পারে, আবার কেউ বোঝে না। কিন্তু দিন শেষে যখন ভবিষ্যতের কথা ভেবে হতাশ হই, মালয়েশিয়ার ট্রিপ শেষে জার্মানিতে ব্যাক করে জাঙ্কুক, সুগা আর লিসা। কিন্তু আশ্চর্য ব্যাপার, এরপর থেকে জাঙ্কুক থেকে খুঁজছে, তার কোনো খবর নেই। মেয়েটাকে দেখতে পাচ্ছে না সে। ব্যাপারটাকে মিস বাংলাদেশের তো দেখায়নি। সুগার কথায় বেশ ভাবনায় পড়ে গেল জাঙ্কুক। মেয়েটা আসলে গেল কোথায়? জাঙ্কুক উঠে, একটা গাড়ি নিও। এখন কোথায় যাবে তুই? নিশ্চয়ই ট্যুরিজম হোস্টেলে। সুগা অবাক হলো। জাঙ্কুক মিস বাংলাদেশের পেছনে যে বের পড়েছে, তাতে এটা তো কনফার্ম আর ছাড় ছাড়েনি। হোস্টেলে যাওয়ার পর রোজের সঙ্গে দেখা হলো ওদের। মিসকে কোথায়? জাঙ্কুকের সোজা একটা প্রশ্ন। কিন্তু রোজ দুজনের মধ্যে কাউকে তো চেনে না। আপনারা কে? সুগা ফুসফুস শ্বাস টেনে বলে, হাই, মিস সুগা। আর হে ইজ জেকি। রোজ দুজন কুচকানি। আপনার এটার সঙ্গে কি কাজ? জাঙ্কুক কিছু বলল না। তবে সুগা বলে, অ্যাকচুয়ালি মিস বাংলাদেশে আমাদের বাড়ি থেকে কাজ নিয়েছে, কিন্তু উনি একদিন গিয়েছে, কাল আর যায়নি। রোজ বুঝতে পারলাম। তাহলে তুই এই লোকের বাড়িতে কাজ করে? ও, কিন্তু কে তো এই দেশে আর নেই। দেশে নেই কথা মস্তিষ্কে বেশ পাওয়ার ছিল জাঙ্কুকের। নেই মানে কোথায় গিয়েছে? আসলে ওর মায়ের প্যানিক অ্যাটাক হয়েছে, আর মুহূর্তে প্যারালাইসিস, তাই যে কান্নাতে বাংলাদেশে চলে গেছে। জাঙ্কুক যার কথা নিতে পারছে না। মেয়েটা কি করে যেতে পারে? হাউ? যে ফিলিংস তার মনে আছে, তার ফিজিক্যালি ক্লোজ করতে চায় জাঙ্কুক, কিন্তু তার আগে মেয়েটা চলে গেল। জাঙ্কুক প্রচন্ড রকম রাগ লাগছে। আচ্ছা তাহলে আমি আসি, আমার লেট হচ্ছে। রোজের কথায় সুগা বললাম, ইয়া, থ্যাংক ইউ। বুঝতে জাঙ্কুক গাড়ির টিকিটে সজোরে হাত দিয়ে বাড়ি দিল। ড্যামেট, কাম ডাউন জেকি, কি হলো তোর? হাউ ডে আসি, এবার কি করে যেতে পারে? হোয়াটস গোয়িং অন জেকি? তোর কি হয়েছে কি? কি চাস তুই মিস বাংলাদেশের থেকে? তুই কি ভালোবেসে ফেলেছিস নাকি? নয়, জাস্ট অ্যাকচুয়ালি নিডস। সুগা বুকে হাত গুজে ভাইয়ের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। তুই কি আমাকে বোঝাচ্ছিস নাকি নিজেকে? I don't know, but I'm physical needs, sexual needs ছাড়া কিছুই বুঝি না। Nothing. Okay, fine. জাঙ্কুক গাড়িতে উঠে বসে। তার মধ্যে আপাতত কি চলছে নিজেই বুঝতে পারছে না। লাভ, এটা জাস্ট আসক্তি ছাড়া কিছুই নয়। আর এটা
জীবন জাঙ্কুক ফুক করে দেখাবে। সকালে মিষ্টি রোদ মুখে শিগুলে আছে যে মঞ্চে ফুটে গাড়ার পর্দা সরিয়ে দিল সে। কতদিন পর রোদ দেখতে পাচ্ছে, একটু উষ্ণতা পাচ্ছে, কিন্তু দাঁড়ানোর তো ঠান্ডায় পুরো জমে যাওয়ার উপক্রম। ফুরফুরে মেজাজে বাইরে বের হয়েছে, সবার জন্য চা বানিয়ে ফেললো দ্রুত। কাল ড্রয়িং রুমে বসেছিল, দেখি ওনাকে চা দিল। এই তো মামা তোমার চা। কাল মৃদু হাসলো। থ্যাংক ইউ মা, পুরো 10 দিন পর তোর হাতের চা খাবো। সে খিলখিলে হেসে উঠল। জিমি ইউনো দুজনে ল্যাপটপে কাজ করছে, দেখি ওদের চা রুমে দিয়ে আসে। বোনকে এতদিন পর নিজের কাছে দেখে ভীষণ খুশি হয় ইউনো। তের সঙ্গে তেমন কথা বলে না। বাড়ি কলিং বেল বেজে উঠে তৈরি হয়ে করে দুটোবেল থেকে নেমে আসলো তে। এই সময় আবার কে এলো? তের দৃষ্টিগুলো দেয়ালে টাঙানো বড় ঘড়ির দিকে। সকাল 10:15 বাজে মাত্র। এত সকালে আবার কি এলো? তে ধীরে অতিথি এগিয়ে গিয়ে সারা দরজা খুলে দিল। মুহূর্তে উষ্ণ বাতাস এসে কপালে থাকা চুলগুলো এলোমেলো করে যাচ্ছে। চোখ তুলে তাকালো সামনের দিকে। হৃদয় স্পন্দন থমকে গেল। দিন শব্দের প্রখরতা বাড়তে চলেছে। অফ-হোয়াইট শার্টের উপর নেভি ব্লু কালারের স্যুট পরা, চুলগুলো জেল দিয়ে বেশ গোছানো, হাত দুটো পকেটে গুঁজে রেখেছে। ওর পাশে দাঁড়িয়ে আছে সুগার লিসা ঠোঁটকে ফাঁক করে তীর দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। তো জাঙ্কুককে এখানে দেখে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই লোকটা এখানে কি করছে? নিশ্চয় কোনো মতলব আছে। এর আগের দিন তো কেমন করে কাছে আসছিল। কে নিজের মনে মনে কথা বলছে। এদিকে জাঙ্কুক মুক্ত চোখে তাকিয়ে আছে তের দিকে। পরনে তার লাল রং কুল জামা, সাথে চুল সালোয়ার আর টকটকে লাল ওড়না, একটা আস্তরের ড্রেস। তে কুমার 2 হাত তুলে বলল, একদম ঠিক বুঝেছিলাম। আপনারা একেবারে জার্মান থেকে চলে এলেন। নিশ্চয়ই আবার আমাকে অপমান করতো, তাই তো? আর এই যে মিস্টার ভাইয়া, মানে মিস্টার জিয়ান জাঙ্কুক, আপনারা তো এখানে দেখাচ্ছি মজা, একদম ভিতরে ঢুকবেন না। তে দৌড়ে ভিতরে গেল। এদিকে জাঙ্কুক ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। চোখে ফিসফিসিয়ে বলল, ব্রো, এই মিস বাংলাদেশে এখানে কেন? তুই কি ঠিক ঠিকানায় এসেছিস, নাকি মিস বাংলাদেশে বাড়িতে চলে এলাম ভুল করে? জাঙ্কুক কিছু বলল না, এসব ফিরিয়ে দেখার চেষ্টা করলো তেকে। যেতে চোখ গেল কোথায়? জাঙ্কুক কান্নানে জবাব দেয়, আই ডোন্ট নো। তে বড়সড় একটা লাঠি নিয়ে এলো, লাল ওড়না ক্রস করে বেঁধেছে। আজকে আপনাদের একদিন তো আমার একদিন, একবার বাড়িতে ঢুকে দেখুন, পা ভেঙে দেবো। জাঙ্কুক কপাল কুঁচকে নেয়। সুরা শুকনো ঢোক ফেলল। মিস বাংলাদেশে খেপে গেছে। নিচা ফেলফেল করে তাকিয়ে আছে লাঠির দিকে। ও মাই গড! থেকে রীতিমতো অগ্রাহ্য করে বাড়ির ভিতরে প্রবেশ করলো জাঙ্কুক। পিছু গেল। আরে, এবার বাড়ির ভিতরে ঢুকতে পারেন না আপনি? এই যে আপনাকেই বলছি। জাঙ্কুক যেন তোর কথা শুনলই না। ঠিক চেঁচামেচি শুনে সবাই ধীর গতিতে ড্রয়িং রুমে নেমে আসে। আয়ু জাঙ্কুককে দেখে তাম্বা খেয়ে গেল। জাঙ্কুক আয়ুকে দেখে ভুবন গোলানো হাসি টেনে বলে, হ্যালো মিসেস আয়ু। আয়ু নাক মুখ কুঁচকে নেয়। তুমি তুমি কখন এলে? জাঙ্কুক শব্দ করে হেসে উঠল। অবাক হলেন বুঝি? আই নো, অবাক হওয়ারই কথা। অ্যাকচুয়ালি আই লাভ ইট। সুরা আর লিজা ভেতরে আসলাম। কায় নিচে এসে নিজে বড় ছেলেকে দেখে রীতিমতো নির্বাক। জাঙ্কুক তুমি? ডোন্ট কল মি জাঙ্কুক, কল মি জেকে। কাল দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটা সেই আগের মতোই আছে। ভাই! রোনা দ্রুত পায়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। ভাই, আমি জানতাম তুমি আসবে, পুরো 5 বছর পর। জাঙ্কুক রোনাকে ছাড়িয়ে নিল। ডোন্ট, আমি মায়ের করতে পছন্দ করি না। কে আশ্চর্য হয়ে গেছে। জাঙ্কুক কি? সবাই এভাবে ওর সাথে বিহেভ করছে কেন? জাঙ্কুক পাকা হেসে তার উদ্দেশ্যে শুধায়, মিসেস আয়ু, আমি আসাতে আপনার অসুবিধা হয়ে গেল বুঝি? আয়ু সোজাসুজি বলল, কার শুটিংয়ের ছেলে আসলে সুবিধা হয় শুনি? জাঙ্কুক মুখের ভাবান্তর বদলে নেয়। তাই নাকি মিসেস আয়ু? এত বছর আপনার লজ্জা হয়নি, তাই না? আয়ু গর্জে উঠল, বুঝে কথা বলো বেয়াদব, আমি তোমার বড়। এটা কি ভুলে গেছ, নাকি এটুকু শিক্ষা নেই? মিসেস আয়ু, আপনার সাথে যে কথা বলছি এটাই আপনার ভাগ্য, আর আমার শিক্ষা নেই। আপনার মতো চিপ মহিলা কথা না বললে বেটার হবে। জাঙ্কুক, আমি জেকে। আয়ু চরম পর্যায়ে রেগে গেলেন। এই অসভ্য ছেলেটাকে সহ্য করতে পারছেন না তিনি। তবে তার চেপে বলল, কি মায়ের সঙ্গে এমন করে কথা বলার সাহস কি করে হলো? জাঙ্কুক কানে হাত দিয়ে শোনা ভান করে বলল, কি
কি আয়ু, কার পদবি নিয়ে ঘুরছেন মিসেস আয়ু? আমার জানা মতো তো মিস্টার আইয়ের কোনো পদবি নেই। কি আবার আসলো কোথা থেকে? আয়ু অপমানিত বোধ করলেন, কিন্তু জাঙ্কুক যা বলছে একদম সঠিক। কালকে বিয়ে করার পর ইয়ঞ্জন মানে কাইয়ে চাচিত বোনের বাড়িতে চলে আসে সবাই। দেখেছিলেন আয়ু নিজের নামের সঙ্গে টিম ইউজ করে। জাঙ্কুক, তুমি কিন্তু নিজের লিমিট ক্রস করছো। ইউর ফাকিং লিমিট নিজের কাছেই রাখো। কাল জাঙ্কুককে থামানোর চেষ্টা করে বলে, জাঙ্কুক বাবা, প্লিজ তুমি থামো। ওহ প্লিজ, ইউ জাস্ট শাট আপ, ডোন্ট কল মি বাবা। আপনার বাবা টাবা কিছুই নেই আমি। এতক্ষণ বাদে কে বুঝতে পারলাম এই হলো কাইন আমার আগের পক্ষের বড় ছেলে। তার মানে তো তের মামাতো ভাই। চমকে উঠেছে, ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। কাই চাইলেও কিছু বলতে পারছে না, তার মুখ নেই কিছু বলার। আয়ু দাঁতে দাঁত চেপে ফেলে বলল, এখানে এসেছে কেন? হ্যাঁ, জানাই তো কি অসভ্যতা করে মন ভয়নি? না ভয় নেই, তাই এসেছি। আপনার কোনো প্রবলেম? হ্যাঁ অবশ্যই, কারণ এই বাড়িটা আমাদের। জাঙ্কুক চোখ বড় বড় করে নাটকীয় ভঙ্গিমায় শুধু, ও মাই গড, ইজন্ট ট্রুথ? মিসেস আয়ু, যদি এই বাড়ি আপনি দাবি করেন তাহলে আমিও দাবি করতে পারি। ভুলে যাবেন না, এটা তাহলে আমার মায়ের বাড়িও। মিস্টার কার সঙ্গে কিন্তু আমার মায়ের ডিভোর্স হয়নি। আপনি চিপ, তাই আমার মায়ের সবচেয়ে বড় সম্পদ। সো জাঙ্কুক, মুখ সামনে কথা বলো। আর আর ইউ সাইডিং মিসেস আয়ু? সত্য কথা সহ্য হয় না বুঝি? অবশ্য হবে বা কি করে? আপনি এই বাড়ি থেকে চলে যান। আয়ুর কথা শুনে জাঙ্কুক পাশে থেকে উঠে দাঁড়ালো। সুর ঠিক করে বলল, এমনি তো আমি এখানে থাকতে আসিনি। বাই দ্য ওয়ে, আপনার এই রুম থেকে বোমাটা আসছে, তাই চলে যাচ্ছি। বাই বাই। জাঙ্কুক বাড়ি থেকে বের হতে চায়, কাই আটকাতে বলে উঠল, চেকে দিও না, রিকোয়েস্ট করছি। জাঙ্কুক থামলো, তার ছেলের হাসি আসলো। আপনার কি আদৌ রিকোয়েস্ট করার জায়গা আছে? কাই মাথা নিচু করে নেয়। জাঙ্কুক ফের বলল, সো প্লিজ। জাঙ্কুক বাবার থেকে এসে ছাত্র জড়িয়ে ধরে থাকে। ভাইয়া! জাঙ্কুক ধমকালো, চমকালো। জিমিন কে নিজের থেকে ছাড়িয়ে নিল। ডোন্ট! জিমিন আতুরে হাতে ফের জড়িয়ে ধরল। ভাইয়া, ডোন্ট গো প্লিজ। হু আর ইউ? জিমিন মাথা তুলে তাকালো। আমি জিমিন ভাইয়া, তোমার বোন। জাঙ্কুক ফের চমকালো। 5 বছর আগে ছোট জিমিন বড় হয়ে গেছে, অদ্ভুত সুন্দর দেখতে হয়েছে। তার বোন? হ্যাঁ। প্লিজ, আমি মায়ের করতে চাই না। প্লিজ ভাইয়া, থেমে যাও, প্লিজ প্লিজ। জিমিনের কথায় ইউনার জোর করলো, প্লিজ ভাইয়া, থাকো না কিছুদিন। জাঙ্কুক পারল না, তবে গম্ভীর কণ্ঠে বলল, ওকে ফাইন, থাকবো, কিন্তু ঠিক কতদিন থাকবো ওইটা আমার মুডের ওপর নির্ভর করছে। জিমিন কিন্তু আত্মহারা হয়ে ওঠে। আমি এখানে তোমার রুম রেডি করছি। জিমিন আর ইউনার দৌড়ে গেল। আয়ু হনহনিয়ে রুমে দিয়ে গেল। কারণ পিছু পিছু গেল। এতক্ষণ ধরে টেনে উদ্দাসী করে সত্যি দিচ্ছিল, কিন্তু আমি আর থাকতে পারলো না। আচমকা শব্দ করে হেসে উঠল। ওরে আল্লাহ! কথাটা বলতে বলতে হাসতে লাগলোতে, হাসি আমার পেট চেপে ধরেছে। জাঙ্কুক বলল, স্টপ। দেখি উৎকণ্ঠ থামলো, কিন্তু ফের শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে কাগজের সঙ্গে ধাক্কা খেয়ে কার্পেটের উপর পড়ে গেল। তবে তখন হাসছে কে? সুগার লিসাস। তোর অবস্থা ধরে ঠিক করে হেসে উঠল। যে কেউ তেরে ভুবন মলানো হাসি, যে কারো মন উল্লাতে সক্ষম। কিন্তু আপাতত এই হাসির আগের কারণ হচ্ছে জাঙ্কুকের। যেতে থামতে না যেতে জাঙ্কুক পাশে কেবিনের উপর তার ফুলদানি তুলে ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠল, আই সে স্টপ! তুমি এই বাড়িতে কি করছো? আর কে তুমি? কে? জাঙ্কুক ধমক শুনে কাঁচমাচো হয়ে দাঁড়ায়। সুগার লিসাস সোফায় বসে আছে। জাঙ্কুক ওদের পাশে বসেছেন, ডান পায়ের উপর পা তুলে বসে আছে। কে? মিনমিন গলায় বলল, আমি তো কে, এবারে মালিকের মেয়ে। জাঙ্কুক থতমত খেয়ে গেল। মিসেস আয়ু, আর একটা মেয়ে আছে? মিসেস আয়ু, ছোট মেয়ে তুমি? সে ব্যস্ত কণ্ঠে বলল, না না, আমি তো ইয়ঞ্জনের ছোট মেয়ে। আর আয়ু, উনি তো আমার মামি হন। জাঙ্কুক ভেবে বলে, ও তাহলে তুমি কিনতে আনতে? হ্যাঁ, আয়ু মামি আমাদের সাথে থাকেন আর কি ইউজ করেন, আর এই বাড়ি ও আমাদের। বারোটাটুকু আর টুক করে দিলে নিলতে। জাঙ্কুক বুঝতে পারলো এই বাড়ি হচ্ছে এদের। তাই তো নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা ছিল কিনমঞ্জিল। জাঙ্কুক কথা বলতে বলল, তা কি এমন ডিজাইন? তুমি একটু আগে দাঁত দেখাচ্ছিলে। মামাতো ভাইয়ের কথা মাথায় আসতে ফিক করে হেসে উঠল। জাঙ্কুক সাথে সাথে বলল, স্টপ লাফিং।
খোঁজ চেপে বলল, আসলে আপনি তো ভাইয়া রাগ পছন্দ করেন না, কিন্তু দেখুন ভাগ্য, আপনি আমার মামাতো ভাই বের হলেন। লোকজন হাসতে লাগলো কথাটা বুঝতে পেরে। লিসা আর সুগা হেসে ওঠে। সুগা জাঙ্কুককে খোঁজা দিয়ে বলে, দেখলে মিস বাংলাদেশের তোর নতুন বোন। হুম হুম হুম। লিসা দুষ্টুমি করে শুধু, ও মাই গড, শীতকাল তোর বোন, আর আমাদের বলিসনি পর্যন্ত। দিস ইজ নট ডান। জাঙ্কুক বেশ বিরক্ত নিয়ে বলে, জাস্ট সেট আপ। হে ইউ ডোন্ট কল মি ভাইয়া। তে দুপাশে টিভি দিয়ে বলল, জাঙ্কুক ভাইয়া 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 জাঙ্কুক ভাইয়া। তে চুট লাগালো দোতলা দিয়ে, তখন চমকালো, কারণ এই প্রথম জাঙ্কুক নামে এতটা মোহিত করেছে ভাবে। খুব করে কানে লাগালো কথাটি। পরক্ষণে জাঙ্কুক চিৎকার করে বলে, স্টপ। সন্ধ্যা সময় সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ শেষ করে সবার জন্য খাবার আয়োজন করছে। কলিং বেল বাজলো, টেকে দরজা খুলে দেয়। জাঙ্কুক যেমন চুপ করে দাঁড়িয়ে আছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। তে মুগ্ধ চোখে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ভেতর প্রবেশ করল, প্রথমে থেকে খেয়াল না করলো, দুপাই দিয়ে দিয়ে পিছনে ঘুরে তাকালো। পরনে আকাশি রঙের গোলজামা, চোখ কাজল, হাতে দুটো রেশমি চুড়ি, ফর্সা মুখে অদর দুটি গোলাপি হয়ে আছে, ওনা গলায় ঝুলিয়ে রাখা। সব থেকে বেশি নজর কাড়ল তের পায়ের নুপুরগুলো। তে টেবিলের দিকে এগোতে ছান ছান শব্দ করে নুপুরগুলো জাঙ্কুক বিড়বিড় করে আওড়ালো, এ রেড রোজ। চুলকে মাথা থেকে পা ব্যতিক্রম পর্যবেক্ষণ করে জাঙ্কুক। 10 মিনিট পর সবাই ব্রেকফাস্ট করতে আসে, কিন্তু জাঙ্কুক আরিয়ন আর কাইকে দেখে দোতলার উদ্দেশ্যে পা বাড়ায়। জীবন বলল যে ভাইয়া ব্রেকফাস্ট করবে না। জাঙ্কুক হুশ করে শ্বাস টেনে বলে, যা তার সাথে একই ডাইনিং বসে খেতে ব্রেকফাস্ট করে না। জীবন বুঝতে পারল জাঙ্কুক কাজের কথা বলেছে। আয়ু চোয়াল শক্ত করে নেয়, মনে মনে জাঙ্কুককে দুটো গালি দেয়। কাইমুলের মুখে নিজের স্থানে বসে গেল, কিছু বলার মতো ভাষা নেই তার। জাঙ্কুক রুমে চলে গেল। সুগার লিসা খেতে বসল, তারা খুব এক্সাইটেড। এই কথা মানুষের পুট খাবে ভাবতে সুগার খুশিতে কতবার হয়ে যাচ্ছে। সে সুগার প্লেটে ঘি দিয়ে ভাজা রুটি আর আলু তরকারি দিল। সুগার এসে বলল, দেখছি টেস্টি লাগছে। লিসা বলল, জাস্ট ইমাজিন, ইয়াম্মি ইয়াম্মি। তেমিরও হাসল। তেমিন জাঙ্কুকের জন্য খাবার সাজিয়ে তের হাতে দিল, বোনো খাবারটা ভাইয়ের রুমে দিয়ে আয় তো। আয়ু তৎক্ষণাৎ বলে ওঠে, এত দরদ দেখার কি প্রয়োজন জিমিন? জিমিন চক্ষু শ্বাস ফেলে স্পষ্টভাবে বলল, আমার ভাই তাই। আয়ু বেশ বিরক্ত, মেয়েটাও অবাধ্য। রুমের কাছে এসে নক করল তে, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ পেল না। তে খেয়াল করে দেখল রুমের দরজা খোলাই আছে। তে গুটি গুটি পায়ে ভিতরে প্রবেশ করল। জাঙ্কুক ভাইয়া, ভাইয়া আপনি কোথায়? আচমকা ওর হাত টান পড়ল। জাঙ্কুকের হাত ধরে ট্রেনে ব্যাক সাইডে দলীয় উপর রেখে দিল। তে থতমত খেয়ে গেল। জাঙ্কুক পিছনে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। তে আরো এক দফা চমকে ওঠে, ভাইয়া এটা কি করছেন আপনি? ডোন্ট কল মি ভাইয়া, আই রিপিট ডোন্ট কল মি ভাইয়া। তে ফেল ফেল করে থাকিয়ে আছে। এদিকে জাঙ্কুক হাত খুব শক্ত করে ধরে, যতবার ভাইয়া ডেকেছো এবং ততবার হানি বলে ডাকো। তে চমকে অষ্টম আকাশ পার করলো। হানি, দেখুন জাঙ্কুক ভাইয়া, হন আপনি আমার। জাঙ্কুক লাগলো যেকোনো স্পষ্ট লাগের ছাপ। কানে গাছের মুখে ফিসফিস করে বলল, ইউ আর লুকিং সো প্রিটি, দেন স্টে অ্যাওয়ে ফ্রম মি। তে কিছুই বুঝল না। জাঙ্কুক থেকে ছেড়ে দেয়, জীবনে বসতে বসতে বলল, আইসক্রিম নিয়ে এসো। তে কপাল কুচকে নেয়, কি? আমার জন্য কফি নিয়ে এসো। তে বোকার মতো তাকিয়েছে। এই তো শুনো আইসক্রিম। সে জিজ্ঞেস করে, আমি এখন কফি খাবেন? সুগার জাঙ্কুক রুমে আসছিল। হঠাৎ আইসক্রিম শব্দটি কানে আসতে হুড়মুড়িয়ে রুমে ঢুকে থেকে বলে উঠল, আজ সকালে জাঙ্কুক তো এই সময় কফি খাই, মিস বাংলাদেশে একটু নিয়ে এসো। তে মৃদু কণ্ঠে বলে, আচ্ছা। তে বের হতে জাঙ্কুক নিজের মতো করে ফোন দেখতে লাগলো। সুগার ঠাস করে দরজা বন্ধ করে দেয়, গিয়ে জাঙ্কুকের পাশে বসলো। ড্যান, তুই কি রে, এখানে উল্টো পাল্টা শুরু করেছিস? জাঙ্কুক ফোনে দৃষ্টি রেখে বলল, কেন, তুই কি আজ নতুন জানলি? তো বলল, ছে, মিস বাংলাদেশ যদি জানতে পারে তোর ব্যাড হ্যাবিটের কথা তাহলে তো। সুগার, আই ডোন্ট কেয়ার। সুগার কিছু বলতে যাবে, তারপরে ওর দৃষ্টি গেল ফোনে। কি দেখছিস তুই এটা? জাঙ্কুক বলল, মুভি, তুই কি তোর কম দেখিস? সুগার
কুচকে নেই। শেমলেস ম্যান, তোর সঙ্গে আর মুভি। বাগানে দাঁড়িয়ে ফুলের সঙ্গে ছবি তুলছে লিসা। হঠাৎ সেখানে একটা ছেলেকে দেখতে পেল। কখন থেকে লিসাকে খেয়াল করছে ছেলেটা, পিছাই দিয়ে গেল। হাই হ্যান্ডসাম। ছেলেটা অবাক হলো, এখানে কোনো মেয়ে নিজ থেকে কথা বলে না। সেখানে লিসা নিউজ থেকে এসে হ্যান্ডসাম বলছে, কথা বেশ অবাক করলো ছেলেটাকে। লিসা ফ্ল্যাট করছে, আচমকা সেখানে ইউনো চলে এলো। বসে কন্ডাকশন শুনে ঘাড় ঘুরে থাকলো লিসা। দুটো চমকে উঠেছে। ইউনো দেখতে কি সত্যি সুদর্শন? লিসা মনে বলে উঠে, ওয়াও। দুটোই দিয়ে গেল। আসলে ছেলেটা ছিল দুধওয়ালা। এই ছেলেটা রোজ 3 মন্দিরে দুধ দিয়ে দেয়। কিরে বোবাম, দাঁড়িয়ে আছিস কেন? দুধ দিয়ে তাড়াতাড়ি যা। বোবাম কাটামাটি করতে করতে দুধ দিতে গেল ভেতরে। লিসা বসলো না দুধ। 1 সেকেন্ড, সেটা মেঘ যেতে যাচ্ছে কেন? কিয়নো বলল, তুই যার সঙ্গে এতক্ষণ ধরে ফ্ল্যাটিং করছো সেই বাড়ির দুধওয়ালা। লিসা নাক মুখ কুচকে নেয়। এটা কি হলো? হ্যান্ডসাম ছেলে দুধওয়ালা, ইয়াক। কিয়নো লিসাকে মনে করে বলল, কি ওহার দুধওয়ালি? লিসা বেশ লজ্জা পেল। ফার্স্ট টাইম কেউ এভাবে তাকে নিয়ে মজা করছে। রাগে ঢুকছে। লিসা হনহনিয়ে রুমে চলে গেল। কিয়নো শব্দ করে হেসে উঠল। সুপার কুশন কভার হচ্ছে যে। এর মাঝে লিসা এসে বলল, সুইট গার্ল শোনো না। সে বোনগুলো না হাসি মুখে টেনে বলে, হ্যাঁ বলো। তোমার মতন বিউটিফুল করে সাজিয়ে দাও আমাকে। তোমার মেকআপ আর ড্রেসিং জাস্ট ওয়াও। কে নিজের দিকে বোকাভাবে তাকালো। সিরিয়াসলি? এই মেকআপ সুন্দর? ঠোঁটে শুধু একটু কাজল, হাতে দুটো চুড়ি আর পায়ে নুপুর ছাড়া কিছুই করেনি। তবু লিসা জোর করল। জাঙ্কুক, সুগার, লিসা 3 জনে মিলে ঠিক করেছিলেন সিলেক্ট করবে। অবশ্য জাঙ্কুকের মত তেমন ছিল না। কি বা করবে? বাংলাদেশ তার একদম পছন্দ নয়। যাই হোক, সুগার লিসা জোর করেছে জাঙ্কুককে। যার দরুন জাঙ্কুক রাজি হয়েছে। কে তৈরি হয়নি মনে মনে ঠিক করে আজ এই বিদেশি বাচ্চাকে ভালো করে জব্দ করবে। বাড়ির বাইরে আসতে বয়সের মা সুজিস কাঁধে হতভম্ব হয়ে ওঠে। ফালফাল করে তাকিয়ে আছে। এই গাড়িটা আমার কার। জাঙ্কুককে জাহাজ থেকে দেখে গায়ে কালো রঙের বোরকা পরেছে, দেখতেও বেশ লাগছে। সুগা খুশিতে বলল, জিটের। জাঙ্কুক ভাব নিয়ে বলল, এখানে শোকন অটোরিক্সা আমি চলাচল করবো ড্রেস। কেউ কিছুই বুঝলো না। নিচে যে বড়, এটা বুঝে সবাইকে দেখাতে হবে। জাঙ্কুক গিয়ে গাড়িতে বসলো। পেছনের সিটে লিসা আর সুগা বসলো। ফেল করে তাকিয়ে আছে। সে কোথায় বসবে? জাঙ্কুক ভাবলেশীন ভাই বলে, এখন কি তোমাকে ইনভাইট করতে হবে বসতে? তে মনের মুখে জাঙ্কুকের পাশে সিটে বসলো। জাঙ্কুক দক্ষ হাতে ড্রাইভিং শুরু করে। সিলেট চন্ডীপুরের দিকে আড্ডা খাবাতে বসে আছে সবাই। জাঙ্কুক বিরক্ত হচ্ছে। এটা কোনো ক্যাফে? দ্যাটস টু মাচ। বিজনেস ক্যাফে। কে মুখ বাঁকিয়ে বলল, তো এটা কি সিনেমা হল? জাঙ্কুক পুষ্পে শ্বাস তুলে বলল, গেট আপ। সবাই উঠে দাঁড়ালো। জাঙ্কুক পা বাড়ায়। কে দৌড়ে ওর সামনে চলে গেল। আরে জাঙ্কুক ভাইয়া, কোথায় যাচ্ছেন? আপনি তো এখানে কিছুই চেনেন না। তোমার এই সকল ক্যাফেতে আমি আর বেশ থাকতে পারছি না। তে মুখ ভার হলো। সেও বলল, তাহলে কোথায় যাবেন বলুন, আমি নিয়ে যাচ্ছি। লেটস গো। জাঙ্কুক কিছু বলল, হাত তোলা দিয়ে ফেলো। কিছুক্ষণ পরে গাড়ি কাছে এলো। জাঙ্কুক ফোন বের করে কিছু একটা দেখছিল। সবাই এদিকে অপেক্ষা করছে। চিঠি পেয়েছে ব্রো। কিছু অসহায় মুখে বলল। জাঙ্কুক হঠাৎ বলে ওঠে, গ্রেট, লেটস গো। সুগা ড্রাইভ কর। জাঙ্কুক সুগার দিয়ে গাড়ি চাবি ছুড়ে দেয়। সুগা ক্যাশ করে নেয়। মেঘ পাচক করে 5 রেস্টুরেন্টে এসে থামলো ওরা। রেস্টুরেন্টে বেশ বড় আর পরিষ্কার, খুব সুন্দর করে সাজানো। টেবিল হাসলো। সেটি রেস্টুরেন্টের কথা ভুলেই গিয়েছিল। জাঙ্কুক সত্যি বেশ টেবিলটা বুক করলো। সবাই বেশ আরাম করে বসলো। নিজের মুখে মেকআপ খুলে রাখে, ভীষণ নরম হচ্ছে। আর লিসা তেকে টিসু এগিয়ে দেয়। ঘেমে একাকার অবস্থা টের। সুগা ওর মনের মুখ দেখে শুধায়, মিস বাংলাদেশি, তুমি এসব কেন পড়েছ? লোক তোমার অবস্থা। তে মৃদু হাসলো। বাংলাদেশে বেশিরভাগ মেয়েরা বোরকা পরে চলাচল করে। আমিও তাই। এখানে মেয়েরা বাইরের দেশের মতো চলাচল করতে পারে না। লোকে মন্দ বলে। জাঙ্কুক কপাল খুশকে বলে, রিয়েলি? তাহলে তুমি জার্মানিতে শর্ট জিন্স টপস এগুলো পরলে তখন? চেপে ভুবন মোলানা হাসি মুখে টেনে বলে,
আপনারা ওইখানে তো তাদের ছাড়া বের হওয়া যায় না, সেখানে আমি কি করে বোরকা পরে বের হবো? জাঙ্কুক বিরক্ত নিয়ে বলল, বাংলাদেশের সব কিছুই জাস্ট টু মাচ। তে মুখ বাঁকালো। ওয়েটার আসতে জাঙ্কুক মেনু কার্ড নিয়ে অর্ডার করলো চিজ বার্গার, স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, প্যানকেক। তে লম্বা খেয়ে গেল। দুপুরের খাবার এসব কেউ খায়? আরে আরে দাঁড়ান, দেখুন ওয়েটার ভাইয়া, আপনি চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাউমিন উইথ চিলি চিকেন। ওয়েটার যেতে জাঙ্কুক থেকে ধমক দিয়ে বলল, হোয়াট দ্য হেল, এসব কি অর্ডার করেছ? তে মিনমিন গলায় বলল, দুপুরের খাবারে কেউ প্যানকেক, স্যুপ এসব খায়? সুগা বলে উঠল, উফ তোরা থাম, আই এম ভেরি এক্সাইটেড। ওয়েটার খাবার দিয়ে যেতে পিজা ফোন বের করে সেলফি নিতে লাগলো। গাইস, সেই চিজ। সবাই একসাথে ছবি তোলে। তে নিজের মতো খেতে শুরু করে। জাঙ্কুক হাত থেকে তাকে টের দিকে তে অল্প অল্প করে খাচ্ছে। হিসাব বানার ফলে মেয়েটাকে আরো বেশি কিউট লাগছে। তে আনমনে জাঙ্কুকের দিকে তাকালো। চোখে চোখে হয় দুজনে। তে মাথা নড়িয়ে নেয়। তে জাঙ্কুককে একটু বুঝতে পারে না যে সুন্দর। সবাই মিলে বারান্দা আড্ডা দিচ্ছে। তে সবার জন্য জানিয়ে এলো। অনেকদিন পর ভাই বোন সবাই একসাথে হয়েছে। বারান্দায় কুশন বিছিয়ে ছোট বালিশ নিয়ে গিয়ে রেখেছে তে। সবাই এসে বসলো। জাঙ্কুক আসতে চায়নি, কিন্তু নজর করে নিয়ে এসেছে। সবার সাথে থাকলো, কানে তার হেডফোন, হাতে আইপ্যাড। যেহেতু সবার জন্য জানিয়ে এসেছি, তে চায়ের সঙ্গে কিছু স্ন্যাক্স নিয়ে আসে। জিমিন হাত বাড়িয়ে চেয়ে নেয়। তে একে একে সবাইকে চা দেয়। জাঙ্কুক কাছে যেতে কান থেকে হেডফোন খুলে বলল, আই ডোন্ট লাইক ইট। তে খোঁজাস ফেলল, তাহলে ভাইয়া আপনার জন্য কি আনবো? জাঙ্কুক তাতে তাক চেপে বলল, ফার্স্ট ডোন্ট কল মি ভাইয়া, সেকেন্ড কিছু চাই না আমার। তে মুখ বাঁকিয়ে বলল, অ্যাজ ইউর উইশ। জাঙ্কুক ভ্রু বাঁকিয়ে বলল, ওকে, আমার জন্য কফি নিয়ে এসো, ব্ল্যাক কফি উইথাউট সুগার। তে গাল ফুলিয়ে বসে। সে কি এই জীবন সাহেবের চাকরানি নাকি, যখন চাইতে হুকুম করবে? তে মুখ বাঁকিয়ে বলল, পারবো না, আমি কি আপনার কাজের লোক? জাঙ্কুক বাঁকা হাসলো। হাতের আইপ্যাড চুপায় রেখে উঠে সামনে এসে দাঁড়াইতে পকেটে হাত গুঁজে বলল, অ্যাকচুয়ালি ইয়েস, ইউ আর মাই হাউসকিপার। ভুলে গেলেন যে আমি এটা কেয়ারটেকারের কাজ দিয়েছিলাম? তো পুশ করে উঠে, তো এটা জার্মানিতে ছিল, এটা বাংলাদেশ। আর শুনুন, আপনি আমার ভাইয়া হন, বুঝলেন? ওয়াকার রশি জাস্ট শাট ইউর ফাকিং মাউথ। কফি নিয়ে এসো। তে হনহনিয়ে চলে গেল। মনে মনে 1000টা গালি দিল। অসভ্য লোক, পচা শয়তান লোক। পিছনে যেতে তের হাতের ফোন টুংটাং শব্দ করে বেজে উঠল। হ্যালো রোজ, বলো। হ্যালো তে, তোমার একটা জরুরি কথা বলার ছিল। তে ফোন লাউড স্পিকারে দিয়ে কফি বানাতে বানাতে বলে, হ্যাঁ বল, আমি শুনছি। রোজ আমচামচা করে বলল, আসলে তে, ওই তোমাকে কি হয়েছে? তে, তোমাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। তে চমকে উঠে, হোস্টেল থেকে বের করে দিয়েছে মানে? তে দ্রুত বেসিনে হাত দিয়ে ফোন তুলল। মানে কি রোজ, হোস্টেল থেকে বের করে দিয়েছে? রোজ মলিন মুখে বলল, অ্যাকচুয়ালি তুমি গার্ডকে বলেও দেওয়ানি, আর না পারমিশন লেটার জমা করেছ। ইভেন কলেজ থেকে বের করে দেবে ওয়ান করেছে। তে ব্যস্ত কণ্ঠে শুধাইবে, তাহলে কি হবে? না না, আমি এভাবে কি করে? তে রিল্যাক্স, তুমি বরং দুদিনের মধ্যে আসার চেষ্টা করো। আই থিঙ্ক প্রিন্সিপালের সঙ্গে কথা বলে দেখতে পারো। তে ভাবলো তাকে জার্মানি যেতে হবে, শিশুকে খুঁজতে হবে। যদি শিশু আর বয়ফ্রেন্ডের সাথে না থাকে তাহলে কোথায় আছে সব জানতে হবে। ওকে, আমি তোমাকে কাল সকালে জানাচ্ছি। ওকে। যে ফোন রেখে দেয়, বেশ চিন্তায় পড়ে গেল। এবার করবেটা কি? তাকে জার্মানি যেতে হবে আবার। বাড়ি থেকে দাঁড়িয়ে রোজ আত্মের কথা শুনল জাঙ্কুক। আসলে কফি আনতে দেরি হচ্ছে, তাই জাঙ্কুক নিজে কিচেনে। কিন্তু এখানে তের বিষয়ে জেনে বেশ অবাক হলো। বিড়বিড় করে আওড়ালো, ফেরদৌস জার্মানি বেক করবে? কিছু একটা ভাবলো। জাঙ্কুক ফের হাসলো। হাতে ভাই জাঙ্কুক ভেতরে গিয়ে তের হাতে কফি কাপ নিয়ে বেরিয়ে এলো। তে বুঝলো জিমিনের সাথে কথা বলতে হবে। তে বের হতে যাবে, পেছন করতে আকস্মিকভাবে জাঙ্কুকের সঙ্গে ধাক্কা খেয়ে পুরো কফি জাঙ্কুকের উপর ফেলে দেয়। আটকে উঠেছে, গরম ধোয়া উড়ানো কফি পড়েছে জাঙ্কুকের বক্ষস্থলে। তো কি হলো দেখি দেখি। তে দ্রুত জাঙ্কুকের বুকে হাত লাগলো, পড়েছে কিনা দেখতে। শার্ট বোতাম খুলতে আটকে উঠে জায়গাটা লাল হয়ে গেছে। তে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে জাঙ্কুকের বুকে দিয়ে খুঁজতে লাগলো যে
চলছে তাই না? এখনই ঠিক হয়ে যাবে, একটু সবুর করুন। এদিকে জাঙ্কুক নির্বাক নিশ্চুপ ভঙ্গিমায় কেউ কাণ্ড দেখছে। 1 মিনিটে জাঙ্কুকের পেটের দিকে হাত ছোঁয়াতে জাঙ্কুক ওর হাত চেপে ধরে। কে মুখ তুলে মুস্কাচ্ছে আমিকে দেখে। হোয়াটস গোয়িং অন? কে এতক্ষণে যেন হুঁশ ফিরল। দ্রুত হাত চলে নিয়ে লজ্জাজড়িত হয়ে উঠে হাত দুটো থরথর করে কাঁপছে। এতক্ষণ আগে কি করলো তা ভাবতে মিছিল ভারী হয়ে আসছে। সে কি করলো? এভাবে কাউকে স্পর্শ করেছে ভাবতে শেষ হয়ে যাচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, আই এম সরি। কথা বলে দৌড় লাগাইতে জাঙ্কুক একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। ভেতরে তোলপাড় শুরু হয়েছে তার। যেখানে জাঙ্কুক অন্যদেরকে সেখানে সামান্য বুকে ছোঁয়াতে উন্মাদ লাগছে জাঙ্কুকের। ছোট থেকে বকা দিতে এসেছিল পাখিতে চিনি দেওয়ার জন্য, কিন্তু এভাবে নিজে পাগল হয়ে যাবে তা ভাবতে পারেনি। জাঙ্কুক পাখির কাছ থেকে দ্রুত নিজে গমে যেতে লাগলো। আপাতত তার শান্তিতে সামথিং। জাঙ্কুক দ্রুত পায়ে এক প্রকার রুমে দিয়ে গেল, ঠাস করে দরজা লাগিয়ে দেয়।